আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মজিদ লিমা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ২০২৪ সালে দেশটির মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগের বিষয় রয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকালে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে গত জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করছে। আরও জানানো হয়, অপরাধীদের জবাবদিহি করার জন্য বিচার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অতীতের সরকারের সময় বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেফতার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর বিধিনিষেধ, সাংবাদিক ও শ্রমিকদের উপর সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম। বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হঠাৎ কেন অস্থির পেঁয়াজের বাজার? 4 দিনের ব্যবধানে কেজিতে বেড়ে গেল 20 টাকা। এতে মাথায় হাত ভোক্তাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে। তাহলে এক লাফে কেজি 20 টাকা বেড়ে গেল কেন? তবে কি আমদানিকারক আর মধ্যস্বত্বভোগীদের লাভ আর লোভের হিসাবের মাসুল দিচ্ছেন ক্রেতারা? এসব প্রশ্নের উত্তর জানাচ্ছেন মেজবা হাসান। দেশের মানুষের দৈনিক খাবারের এক জরুরি অনুষঙ্গ পেঁয়াজ। একটু পেঁয়াজ না হলেই চলে না, সেটা হোক পান্তা ভাতে কিংবা মাছ, মাংস, ডাল ফড়নে অথবা আলু ভর্তায়। স্থির পেঁয়াজের বাজারে হঠাৎ করেই অস্থিরতা নেমে এসেছে। কেজি প্রতি 60 টাকা থেকে আচমকা 20 টাকা বেড়ে এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। দামের এমন বিস্তর ফারাকে নাকাল ভোক্তারা। গবেষণা বলছে, চীন ও ভারতের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদন করে বাংলাদেশ। খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, 10 বছরে পেঁয়াজ উৎপাদন বেড়েছে 15 লাখ মেট্রিক টন। 2024 সালে 28 থেকে 30 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 34 লাখ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় 4 লাখ মেট্রিক টন বেশি। এত উৎপাদনের পরও কেন অস্থির এ পণ্যের বাজার? পেঁয়াজের আড়ত রাজধানীর শ্যামবাজারে এনটিভি টিম। পেঁয়াজের বাজারে আগুন লাগার কারণ অনুসন্ধানে এখানে এসে কথা হয় ফরিদপুর ও পাবনা থেকে আসা 2 ব্যাপারীর সাথে। সকালে যে পেঁয়াজ 65 টাকা বিক্রি করলেন, দুপুর গড়াতে দাম হাঁকালেন 75 টাকা। কারণ জানতে চাওয়ায় রেগে গেলেন। কত টাকা কেজি বিক্রি হলে আপনার মনে হবে এদের লাভ হবে? ধরেন 90 টাকা, 95 টাকা, 100 টাকা এরকম করে বেচা কেনা আমরা যদি করে পারতাম তাহলে আমারে কিছু লাভ হতো। এই বাজারের আড়তদারদের দাবি, 1 কেজি পেঁয়াজে কমিশন পান 1 টাকা। এভাবেই একের পর এক হাতবদল, কমিশন বাণিজ্যের মাধ্যমে অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। ওই দুটো কিনছে 60 টাকা, ওই লাল পেঁয়াজ এবার দেশে প্রচুর পেঁয়াজ আছে, আমাদেরকে মাল দেয়, আমরা কমিশনে বেচি। এই গবেষক বলছেন, ঘাটতি নয় বরং নড়বড়ে বিপণন ব্যবস্থার কারণেই এক লাফে বেড়ে যায় দাম। তাহলে সমস্যাটা হলো আমাদের স্টোরেবিলিটি, স্টোরেজ করার কন্ডিশন, আমাদের টেকনোলজিগুলো আমাদের কাছে এখনো খুব অ্যাভেলেবল হয় নাই, যেখানে কৃষকরা স্টোর করতে পারবে। শুধুমাত্র শীতেই আমরা পেঁয়াজ উৎপাদন করছি। বর্ষাকালের জাত যদি পপুলার করতে পারি এবং আমরা যদি এরকম ওপেন ফিল্ডে প্রোডাকশন করতে পারি, তাহলে দেখা যাবে যে পেঁয়াজের কৃষকরা উৎপাদনে আগ্রহী হবে। চাহিদা যখন বাজারে বেড়ে যায় তখন মজুদ থেকে ছেড়ে দিতে হয়, কিন্তু যেহেতু সরকারের নিজস্ব ক্যাপাসিটি বা কৃষকের কাছে স্টোরেজ নাই, কাজে তাদের এখন থেকে এখন ছেড়ে দেওয়ার স্কোপ কম। এখন হলো মজুদদারদের হাত থেকে এখন ছাড়াইতে হবে। সমস্যা মোকাবেলায় দেশের উৎপাদনশীল পেঁয়াজের জাত উদ্ভাবনের তাগিদ গবেষকদের। এইরকম বৃষ্টির মাঝেও যদি বস্তায় আমরা যদি পেঁয়াজ চাষ করি, তাহলে দেখা যায় যে পেঁয়াজে কোনো ক্ষতি হয় না এবং পেঁয়াজের বালটা কিন্তু অনেক বড় হয়।
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আগামী মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ লাখ মেট্রিক টন। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যেন প্রশাসনের কোনোই অস্তিত্ব নেই। অবাধ লুটপাটে সৌন্দর্য হারিয়ে বিবর্ণ জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের বর্তমান অবস্থা দেখলে যে কারো এমনটাই ধারণা হওয়া স্বাভাবিক। প্রশাসনের নাকের ডগায় সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের নজিরবিহীন ঘটনার খবর জানাচ্ছেন সজল ছত্রী। ক্যামেরা ছিলেন আনিস রহমান। ভারতের এই পাহাড় শ্রেণী থেকে প্রতি বছর বর্ষায় বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বিপুল পরিমাণ পাথর নেমে আসে সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী এই এলাকাটিতে। ভেসে আসে এই পাথর উত্তোলিত হবে নাকি ইকো ট্যুরিজম গড়ে উঠবে এই সংরক্ষিত পাথর দিয়ে, তা নিয়ে রয়েছে নানান মতভেদ। তবে কৌশলী হোক অথবা অবৈধ উপায়ে হোক, প্রতি বছরই পাথর উত্তোলন, পাথর চুরি যেন নিয়মিত ঘটনা। সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের বর্তমান অবস্থা দেখলে আঁতকে উঠবেন যে কেউ। গত বছরের ৫ আগস্ট প্রশাসনহীনতার সুযোগে শুরু হওয়া লুটপাট সম্প্রতি সব সীমা ছাড়িয়েছে। জমে থাকা পাথর চুরির সাথে মাটি খুঁড়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে পুরো এলাকা। এই যে সরকারি সম্পদগুলো নিয়ে যাচ্ছে, এগুলো তো সরকারি খাতেও তো যাচ্ছে না টাকাগুলো। প্রশাসন তেমন বাধা দিচ্ছে না, বাধা দিলে কি আর আজকে এরকম লুটপাটটা হতো না। পরিবেশ কর্মী ও স্থানীয়দের অভিযোগ, গত 1 বছরে সাদা পাথরে ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি। এখন শুনছে এখানে সাদা পাথর নামে একটা স্পট আছে, তো দেখে ঘুরে আসি, অনেকজন থেকে শুনছে। এখন এখানে এসে দেখে মনটা একবার কালো হয়ে গেছে, সাদা পাথর আর সাদা নাই। তো আমাদের মেইন আকর্ষণ ছিল এই যে সাদা পাথর দেখার, প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার, কিন্তু আমরা এসে শুনি যে পাথরগুলো চুরি হয়ে যাচ্ছে বা নেই। এখন আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি না। এটা দেখার জন্য আমরা আসলে কষ্ট করে এখানে আসা, কিন্তু এসে দেখতে পাচ্ছি এখানে গর্ত হয়ে আছে, কিছুই নেই। সাদা পাথর বলতে নাম শুনছে মাত্র, এখানে কোনো পাথর দেখতে পাচ্ছি না। গাফলাতে আপনার পুলিশ প্রশাসন থাকতো, আইতো, ওটা বন্ধ হইল না। এই লুটপাটের জন্য স্থানীয়রা দায়ী করছেন প্রশাসনের অবহেলাকে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিক ও সমন্বয়কদের সমন্বিত লুটপাটে অসহায়ত্বের কথা জানালেন স্থানীয় প্রশাসন। পাথর আসলে আটকানো যাচ্ছে না, আমরা রেগুলারই মোবাইল কোর্ট করছি। এখন আসলে মোবাইল কোর্টের অভিযান যখন শেষ করে ক্লোজ করে চলে আসি, তখন আবার তারা যে পাথর তুলতেছে। আর এখানে হয়তো অন্য বাহিনী যারা আছেন তারাও যদি একটু সক্রিয় ভূমিকা পালন করতেন, হয়তো বা ডিজাস্টার কিছুটা হলেও ঠেকানো যেত আর কি। পাথর, পানি আর পাহাড়ের বিখ্যাত রাজ্য সাদা পাথর কি তার আগের রূপে ফিরতে পারবে, নাকি প্রশাসনের গদবাধা অভিযান আর গণমাধ্যমের অসংখ্য প্রতিবেদনকে উপহাস করে চলতেই থাকবে এই ধ্বংসযজ্ঞ, তা সময়ই বলে দেবে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। মিরপুরে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। নিলয়, বৃষ্টির কারণে জাতীয় দলের প্র্যাকটিস কি বন্ধ রয়েছে? প্রস্তুতি সম্পর্কে আর কি তথ্য আছে? প্রস্তুতি কিছুক্ষণ ঠিক যথাসময় আজ সকাল ৮টায় শুরু হয়েছিল। প্রস্তুতি শেষ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। প্রস্তুতি চলছিল, ফিটনেস ট্রেনিং করেছেন নাথান কেলির আন্ডারে। নাথান কেলি বেশ কিছুক্ষণ, প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা, যেহেতু যথাসময় শুরু হয়েছে সকাল ৮টার দিকেই, সেহেতু ১০টা বাজতেই তারা ফিটনেস ট্রেনিং শেষ করে দিয়েছেন। আজকের মতো সেশন বন্ধ। তবে কাল খেলোয়াড়দের কী অবস্থা তা নিয়ে আমাদের সাথে নাথান কেলি কথা বলেছিলেন। নাথান কেলি বলেছিলেন যে আমাদের খেলোয়াড়রা বেশ পরিশ্রম করছে, তারা শারীরিকভাবে এশিয়া কাপের জন্য প্রস্তুত, হয়তোবা মানসিকভাবেও প্রস্তুত হয়ে যাবেন। এর মধ্যে স্কিল ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার আছে। আজই শেষ হচ্ছে ফিটনেস ট্রেনিং, কাল বিরতি। কাল খেলোয়াড়রা কোনো রকমের সেশনে অংশগ্রহণ করবেন না। এরপর থেকে আবার শুরু হবে স্কিল ট্রেনিং। জুলিয়ান উড ইতিমধ্যে কাল একটি কর্মশালা করেছেন। গতকাল তিনি কোচদের শিখিয়েছেন, মানে মেনলি এটা কোচদের সাথে ছিল, মেনলি কোচদের শিখিয়েছেন কীভাবে পাওয়ার হিটিংয়ের কৌশলটা রপ্ত করতে হয়। পাওয়ার হিটিং কৌশলটা এর মধ্যে যদি পরশুদিন থেকে জুলিয়ান উডও কাজ শুরু করতে পারেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে। মূলত টি-টোয়েন্টিকে সামনে রেখেই এই প্রস্তুতিটা নেওয়া। ২০ তারিখ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে আসল প্রস্তুতি, যেখানে নেদারল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হবেন ক্রিকেটাররা।
এই ছিল মিরপুর থেকে সর্বশেষ। মিরপুর স্টেডিয়াম থেকে জানছিলাম বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতির খবর। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।